নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। ইতিমধ্যে কিন্তু জল দপ্তরের বিজ্ঞপ্তি বার হয়ে গেছে এবং জল দপ্তরের এই প্রকল্পে কিন্তু নিয়োগ করা হচ্ছে 2026 সালে। এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কোনো রকমের লিখিত পরীক্ষা থাকছে না। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে কিন্তু ছেলে এবং মেয়ে তোমরা সকলেই এই আবেদনটি করতে পারবে। এখানে কিন্তু আবেদন করার জন্য কোনো ফি থাকছে না এবং বয়স রয়েছে 18 থেকে 35 বছর বয়স। তাই ভিডিওটা কিন্তু তোমাকে অফলাইনে ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। তো এখানে কিন্তু আমি দেখাবো কিভাবে ফর্মটা ফিল আপ করবে এবং কোথায় জমা দেবে। ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটিকে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কোথেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। এখানে একটা তোমাদের সামনে একটা ওভারভিউ দেওয়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে ICAR অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওয়াটার ম্যানেজমেন্ট এর তরফ থেকে কিন্তু নিয়োগটা বার করা হয়েছে এবং এক্ষেত্রে থাকছে ইয়ং প্রফেসর 2, ইয়ং প্রফেশনাল 1 এবং সেমি স্কিল্ড ওয়ার্কার কিন্তু তোমাদেরকে এক্ষেত্রে নিয়োগটা করানো হবে 2026-এ এবং এক্ষেত্রে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে সরাসরি নিয়োগটা করা হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ICAR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওয়াটার ম্যানেজমেন্ট বা ICAR IIWM এবং এক্ষেত্রে বিভিন্ন পদ রয়েছে যেমন তরুণ পেশাদার 2 এবং তরুণ পেশাদার 1 এবং আধা দক্ষ শ্রমিক। এখানে কিন্তু বিভিন্ন নিয়োগটা করানো হবে। এক্ষেত্রে বিজ্ঞাপন জারি করা হয়েছে 22শে জানুয়ারি 2026 এবং তোমাদের ইন্টারভিউ থাকছে 13ই ফেব্রুয়ারি 2026। এখানে তোমাদেরকে নথি যাচাইয়ের জন্য তোমাদেরকে রিপোর্ট সময় দেওয়া হয়েছে সকাল 9:30 থেকে সকাল 11টা পর্যন্ত। তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা লাগবে হচ্ছে যে সকল প্রার্থী এই বিভাগে আবেদন করতে চাও তাকে অবশ্যই কিন্তু যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কিন্তু মাধ্যমিক বা ডিপ্লোমা বা অন্য যোগ্যতা বা অথবা সমমানের পরীক্ষা থাকতে হবে। এখানে যে বয়সসীমা বলে দেওয়া হয়েছে 1/1/2026 এই তারিখের হিসাবে তোমরা যখন আবেদন করবে তোমাদের বয়স কমপক্ষে 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ রয়েছে 45 বছর। এছাড়া কিন্তু বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুসারে SC ST এবং OBC প্রার্থীরা। যেখানে তোমরা SC ST বয়সে ছাড় পেয়ে যাবে 5 বছর এবং তোমরা যারা OBC আছে তারা বয়সে ছাড় পেয়ে যাবে 3 বছর। এখানে কিন্তু সর্বভারতীয় চাকরি এটা হচ্ছে। এক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু বিনা দ্বিধায় বিনা নির্বিশেষে কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এখানে যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র তোমাদের লাগবে সেটা হচ্ছে তোমাদের 1 কপি ছবি এবং স্বাক্ষর এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র 10ম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী এবং জাতিগত শংসাপত্র এবং হচ্ছে রেসিডেন্সিয়াল এবং আধার কার্ড হচ্ছে পরিচয় প্রমাণপত্র। এটা হচ্ছে এর অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা দেখতেই পাচ্ছ এবং ডান দিকে বলেছে একটা ফটো, এখানে একটা ফটো লাগাবে এবং ফটোর উপর দিয়ে একটা সেলফ অ্যাটাস্টেড করবে। নেক্সট এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। এখানে তুমি কোন পোস্টের জন্য আবেদনটি করছো, অর্থাৎ যে তিনটে আমি পোস্ট বললাম সেই তিনটের মধ্যে কোনটায় আবেদন করছো এবং কার আন্ডারে ICMR সেটা কিন্তু এখানে উল্লেখ করবে। এখানে চেয়েছে 1 নম্বরে ফুল নেম ইন ব্লক লেটার, এখানে কিন্তু বড় হাতে তোমার নাম লিখবে। 2 নম্বরে তোমার বাবার নাম ফাদার্স নেম হবে এখানে। 3 নম্বর হচ্ছে এখানে তোমার মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম। ডেট অফ বার্থ প্রথমে হবে দিন, তারপরে মাস, তারপরে বছর, এটা হচ্ছে জন্ম তারিখ। 5 নম্বর চেয়েছে তোমাদের আধার কার্ড নম্বর এখানে দিয়ে দেবে এবং এজ অ্যাজ অন দ্য ডেট অফ পাবলিকেশন অর্থাৎ 1/1/2026 এর হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা এখানে লিখে দেবে। তারপরে 7 নম্বর বলেছে এখানে সেক্স, মেল অথবা ফিমেল বা ট্রান্সজেন্ডার এখানে বসিয়ে দেবে এবং ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত কিনা বা অবিবাহিত এটা কিন্তু এখানে লিখবে। লেখা হয়ে গেলে 9 নম্বরে চলে আসবে এবং এখানে দেবে অ্যাড্রেস উইথ পিনকোড অর্থাৎ পিনকোড সহ এখানে তোমার অ্যাড্রেসটা লিখবে। যেমন থাকবে এখানে ভিলেজ তোমার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম এবং হচ্ছে স্টেট কোন স্টেটের নাম। দুটো কিন্তু যদি একই থাকে দুটো একই লিখে দেবে এখানে কমিউনিকেশন অ্যাড্রেস। এটা হয়ে গেলে চলে আসবে 10 নম্বরে। এখানে তোমাদেরকে টাইপ করতে হবে বা লিখতে হবে মোবাইল নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপ নম্বর। মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর একই হলে একটাই লিখবে। 1 নম্বর হচ্ছে এখানে ইমেল আইডি দিয়ে দেবে। পুজো হয়ে থাকলে এখানে 12 নম্বর লিখবে। এখানে তোমরা SC ST OBC বা দিব্যাঙ্গ থাকলে এখানে একটা লিখবে এবং তার প্রমাণপত্র কিন্তু তোমাকে সঙ্গে জমা করতে হবে। এটা হচ্ছে ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন সেলফ অ্যাটেস্টেড কপির সময় তার সঙ্গে জমা করতে হবে সার্টিফিকেট। এখানে কিন্তু মাধ্যমিক প্রথমে 1 নম্বরে আছে মাধ্যমিক, এখানে কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম লিখবে। ইয়ার অফ পাসিং ক সালে পাস করে, ম্যাক্সিমাম মার্কস অর্থাৎ তোমার যদি এখানে 700-এর মধ্যে পরীক্ষা হয় সেটা লিখবে এখানে 700 এবং কত পেয়েছো সেটা এখানে লিখবে। যেমন 700-এর মধ্যে যদি 500 পেয়ে থাকো তো এখানে 500 লিখবে। ঠিক একইভাবে 2 নম্বর হচ্ছে 12 কোন বোর্ড থেকে পাস করেছো সেখানে ক সালে পাস করেছো, কতর মধ্যে পরীক্ষা ছিল, কত তুমি পেয়েছো এবং কত পার্সেন্টেজ। ঠিক একইভাবে এখানে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো, ক সালে পাস করেছো এবং ম্যাক্সিমাম নম্বর তোমার কত ছিল এবং তার মধ্যে তুমি কত পেয়েছিলে সেটা লিখে দেবে এবং শেষে এখানে লিখবে পার্সেন্টেজ বা গ্রেড যা থাকবে সেটা। ঠিক এক এক করে এখানে পোস্ট গ্রাজুয়েশন সব লিখে দেবে। লেখা হয়ে গেলে এখানে চলে আসবে নিচের দিকে। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, যদি তোমার অন্য কোনো কাজে কোনো এক্সপিরিয়েন্স থাকে অন্য কোনো কোম্পানিতে থাকে তো লিখে দেবে 1 2 করে সিরিয়াল নম্বর দিয়ে। এখানে লিখবে কোন পজিশনে ছিল এবং এমপ্লয়ার, এখানে কতদিন থেকে কতদিন কাজ করেছো এবং টোটাল এক্সপিরিয়েন্স কেমন আছে। এখানে লিখবে ডিক্লারেশন, এটা হচ্ছে ডিক্লারেশন। এখানে এখানে তোমার নাম লিখবে হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য স্টেটমেন্ট মেড ইন অ্যাপ্লিকেশন ইজ ট্রু
অর্থাৎ উপরে যে সমস্ত তুমি লিখছো সেটা যেন সত্যি হয়ে থাকে। হয়ে গেলে ওটা হয়ে গেলে এই যে বাঁ দিকে ডেট অ্যান্ড প্লেস, এখানে তুমি তোমার ডেট দিয়ে দেবে এবং তোমার গ্রামের নাম লিখে দেবে, সেই জায়গার নাম যেখান থেকে তুমি ফর্ম ফিল আপটা করছো, এবং ডান দিকে এখানে তোমার একটা সিগনেচার করবে এবং ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমার পুরো নামটা লিখে দেবে। এটা হলো এর অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদেরকে দেখাবো এখানে কোথায় জমা করতে হবে। এবং এক্ষেত্রে যে স্যালারি থাকছে ইয়ং প্রফেশনাল 2 পোস্ট কোডে হচ্ছে 42,000, স্যালারি হচ্ছে 42,000 টাকা। ঠিক একইভাবে ইয়ং প্রফেশনাল পোস্ট কোড 1 রয়েছে, এক্ষেত্রে থাকবে 30,000 টাকা প্রত্যেক মাসে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম 12 স্ট্যান্ডার্ড পাস করে থাকতে হবে, সঙ্গে হয়তো 2 বছরের ডিপ্লোমা অথবা এগ্রিকালচার করে থাকতে হবে। আমরা হচ্ছে এখানে সেমি স্কিল্ড লেবার, এক্ষেত্রে স্যালারি থাকে প্রত্যেক মাসে 15,500 টাকা। এক্ষেত্রে তোমাকে মাধ্যমিক পাস করতে হলে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এই ফর্মের সাথে তোমাকে কি কি এখানে জমা করতে হবে সেটা বলেছে। 1 নম্বরে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট এবং রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট রেজাল্ট, যদি গ্র্যাজুয়েশন করে থাকো গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এবং রেজাল্ট, পোস্ট গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট রেজাল্ট, পিএইচডি থাকলে পিএইচডি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি প্রবেশের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু কিন্তু জেরক্স করে অ্যাটাচ করে দিতে হবে এবং উপর দিয়ে কিন্তু প্রত্যেকটা জেরক্স সেলফ অ্যাটাচ করতে হবে। এর সঙ্গে আধার কার্ড ভোটার কার্ডও দিতে হবে। নেক্সট বলেছে দ্য ক্যান্ডিডেট আর ইন্টারেস্টেড রিপোর্ট বাই 9:30 AM ফর ডকুমেন্ট ভেরিফিকেশান। এখানে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান করার জন্য তোমাকে 9:30টার সময় সকালে পৌঁছে যেতে হবে এবং সকাল 11টা পর্যন্ত তোমাকে ইন্টারভিউ কিন্তু এখানে ঢুকতে দেওয়া হবে না, সকাল 11টার পর। ডিউরেশন অফ এঙ্গেজমেন্ট করানো হবে আপ টু 31/3/2026 পর্যন্ত। এঙ্গেজমেন্ট তোমাদের করা হবে টেম্পোরারি বেসিস, পরে কিন্তু এটা পার্মানেন্ট হতে পারে। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, এখানে গিয়ে তোমাকে কিন্তু ইন্টারভিউটা দিতে হবে। অপোজিট রেল বিহার, চন্দ্রশেখরপুর, ভুবনেশ্বর, উড়িষ্যা। এই হলো সম্পূর্ণ ডিটেলস। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।